কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা মাছ ধরতে যান, যারা প্রশাসনের সাথে বিনা কারণে আপনারা প্রশাসনের সাথে আপনার একটা ঝামেলায় জড়াতে চান, তখন দেখা যায় যে আপনাদের অনেকের নামে মামলা হয়। আমি আমার অনুরোধ থাকবে আপনারা এই কাজ থেকে বিরত থাকেন। এই যে একটি ইলিশের রাজধানী হিসাবে পরিচিত চাঁদপুর সদর, এই পরিচয়টা যেন সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, সেজন্য আপনাদের সহযোগিতা চাই। সাথে সাথে আমাদের প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব, প্রশাসনে যারা আছেন আপনারা একটু দয়া করে আপনাদের এই সময়ের অভিযানে আপনারা আরও বেশি পরিমাণ সময় আপনারা নদীতে ব্যয় করেন, যাতে করে আপনার কেউ নদীতে নেমে ইলিশ মাছ ধরতে না পারে, কোনো মাছই ধরতে না পারে। সরি, ইলিশ মাছ না, এই সময়টা কোনো মাছই ধরার কোনো যাবে না। একটি মৎস্য গবেষণা ইনস্টিটিউট আছে, আমি গত 15-16 বছর দেখেছি এটার কোনো কাজ হয় না। আমাদের 2004-05-এ সম্ভবত এখানে ইংলিশের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, পরবর্তীতে আর এটা সামনের দিকে আগায় না। এবং বিশাল জায়গা নিয়ে এখানে অফিস আদালত আছে, অনেকগুলো পুকুর আছে। আমি মাননীয় মৎস্যমন্ত্রীকে বলবো যে আপনি একটু এটাকে চলমান করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আপনি পদক্ষেপ নেন। সকল জেলে ভাইদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা কারেন্ট জাল বন্ধ করেন, আপনারা মশারির জাল বন্ধ করেন, যেটা সরকারের নিষিদ্ধ। যখন আপনারা আমার কাছে অনুরোধ নিয়ে আসেন, তখন আমি চেক করলে দেখা যায় যে আপনাদের প্রত্যেকটা কেস হলো মশারির জাল অথবা কারেন্ট জাল। যেই জালগুলা সরকার প্রদত্ত নিষিদ্ধ, সেগুলা ব্যবহার না করে আপনারা প্রচলিত যে সরকারের আইন আছে সে আইন অনুযায়ী আপনারা চলেন। সম্মানিত সুধী মণ্ডলী, মৎস্য দপ্তর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বাংলাদেশ বর্তমানে বিশ্বের একটি বড় মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত। অত্যন্ত জনপ্রিয় পাশে রয়েছে এবং সাংবাদিক বৃন্দ যারা লাভ করেছে, কিছু শব্দ খালসমূহ ভালো হয়ে গেছে এবং কিছু পানি দূষণের ফলে পানির গুণগত মান এবং আমাদের মধ্যে কৃষি এবং মাত্র প্রাণী মন্ত্রণালয় সভাপতি উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি, সেই উদ্দেশ্য সফল হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংরক্ষণ সপ্তাহ 2026